আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব, বিষয়টা খুবই সাধারণ, কিন্তু প্রত্যেকে কোনো না কোনো সময়ে এই সমস্যার সম্মুখীন হয়েছে। আটকেল দাঁত বেরিয়েছে, মাড়ি ফুলে গেছে, ভালো করে খেতে পারি না, দাঁতে ব্যথা হচ্ছে, কি করব? জানতে অবশ্যই কিছু সময় আমার সাথে থাকুন এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি চ্যানেলে নতুন হন, অবশ্যই বেল আইকনটি ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই ধরনের আরো নতুন ভিডিও দেখার জন্য। আমাদের মুখের মধ্যে 4টি আক্কেল দাঁত থাকে। আমাদের মুখ গহ্বরের মধ্যে সবচেয়ে শেষের দাঁত বা 8 নাম্বার দাঁত বা থার্ড মোলার দাঁতকে আমরা আক্কেল দাঁত বলি। উপরের পাটি, নিচের পাটি, ডান বাম দুপাশ মিলিয়ে টোটাল 4টি আক্কেল দাঁত থাকে। কারো কারো ক্ষেত্রে 4টি কমও আক্কেল দাঁত থাকতে পারে, আবার কারো কারো ক্ষেত্রে 4টি দাঁত থাকে। আক্কেল দাঁত ছাড়া অন্য সব দাঁত সাধারণত 14 থেকে 15 বছর বয়সের মধ্যে উঠে যায়, কিন্তু আক্কেল দাঁত 18 বছর বয়সের পরে সাধারণত ওঠে। অন্য দাঁতগুলো খুবই স্বার্থপর, নিজেরা ঠিক জায়গা মতো উঠে আসে। অনেক সময় আক্কেল দাঁত ওঠার মতো কোনো জায়গা রাখে না। পর্যাপ্ত জায়গা না থাকার কারণে এই দাঁত ঠিক মতো উঠে আসতে পারে না, কখনো পিছনের দিকে, কখনো সামনের দিকে, কখনো বা সাইডে গালের দিকে উঠতে থাকে। কোনো কোনো সময় এটি সামনের দাঁতকে কিছু চাপও সৃষ্টি করে। অনেক সময় এই দাঁত পুরোপুরি বের হয় না, কোনো সময় অর্ধেক পরিমাণ বের হয়, আবার কোনো সময় এর চেয়ে কম অংশও বের হয়। যেহেতু এই দাঁতটি একদম মাড়ির পিছনের অংশে অবস্থান করে, সে কারণে ঠিকমতো ওই জায়গায় ব্রাশ পৌঁছাতে পারে না, তাই ঠিকমতো এই দাঁতটা পরিষ্কারও হয় না, এবং সেই জন্য কিন্তু আক্কেল দাঁত এবং মাড়ির ফাঁকে খাবার জমে থাকে। আর এই খাবার জমতে জমতে মাড়িতে ইনফেকশন হয়, মাড়িতে ব্যথা হয়, মাড়ি ফুলে যায়, মাড়ি থেকে কোনো কোনো সময় রক্ত পড়তে থাকে, দুর্গন্ধ হয় মুখের মধ্যে, গাল ফুলে যেতে পারে। এই দিকের কানেও কখনো কখনো ব্যথা হতে পারে। অনেকে মুখ খুলতে পারে না, ঠিক মতো খেতে পারে না। এই কন্ডিশনটাকে পেরিকরনাইটিস বলা হয়। আবার অনেক সময় খাবার জমে থাকতে থাকতে দাঁতের যে অংশ বের হয়েছে ওই অংশে ক্যাভিটি বা গর্ত, যাকে আমরা ক্যারিজ বলি, সেটা হয় এবং পাশের দাঁতকেও অ্যাটাক করে। অনেক সময় পজিশনগত কারণে এই দাঁতটি উপরে উঠে আসতে পারে না, সামনের দাঁতের সাথে এইভাবে লক হয়ে থাকে অথবা একদম শুয়ে থাকতে পারে। আমরা এটাকে কনফার্ম করি এক্স-রে মাধ্যমে। এই দাঁতের বেসিক্যালি কোনো প্যাটার্ন নেই, কয়টা রুট আসছে, কয়টা ক্যানেল আসছে বা কিভাবে আসবে সবকিছু আমরা জানি, কিন্তু এই আক্কেল দাঁতের পজিশন বলেন, প্যাটার্ন বলেন, কোনো কিছুই ঠিক নাই। এটা কোনো অ্যাস্থেটিক বা ফাংশনাল কোনো কাজেও লাগে না। মানে এই দাঁত যদি না থাকে তাহলে আপনার সৌন্দর্যে কোনো ব্যাঘাত ঘটবে না, আপনার এই দাঁত দিয়ে কামড় বা চিবানোর মতো কোনো ফাংশনাল কাজও নাই। তাই এই দাঁতটি উঠিয়ে ফেললে আপনার কোনো সমস্যাই হবে না। আমাদের একটা ভ্রান্ত ধারণা আছে দাঁত তোলার ভয়, দাঁত তুললে আপনার চোখের সমস্যা হবে। না, দাঁত তুললে আপনার চোখে কোনো সমস্যা হবে না। সব বয়সে মানুষ দাঁত তুলতে গেলে অনেক ভয় পায়, কিন্তু ভয় পাওয়ার কিছুই নেই। নার্ভ সার্কুলেশনটা মাথা থেকে পুরা আলাদা হয়ে একটা অংশ চোখে চলে যায় আর আরেকটা অংশ দাঁতের মধ্যে চলে আসে। সুতরাং দাঁত তুলতে পারেন খুব নির্ভয়ে এবং এর থেকে পরবর্তীতে কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনাও থাকে না। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, যদি কোনো পরামর্শ থাকে বা কোনো মতামত থাকে, তাহলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আর আমার ফেসবুক পেজটি ভিজিট করবেন। সুস্থ থাকুন।